ওকে, দেখো আমরা এই 426-এর চ্যাপ্টার 1 এর ম্যাথমেটিক্যাল টুলের ভেক্টরটা করব। 13টা প্রবলেম আছে, আমি এখানে 13টা প্রবলেমই ডিসকাস করে দেবো। ওকে, চলো একটু ফাস্ট করতে হবে। দেখো কি বলেছে, বলেছে 4 forces of magnitude P, 2P, 3P and 4P act along the 4 sides of a square। আচ্ছা, এখানে আমার বলার বক্তব্য, দেখো in a cyclic order, okay okay okay, use the vector method to find the resultant force। মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। সেটা কি? সেটা হচ্ছে, বলতো একটা স্কোয়ার মানে তো এইরকম হয়, তাই না? দেখো এইরকম, এবারে কটা পড়েছে? 4 ফোর্সেস অফ ম্যাগনিটিউড এত। এবার আমি যদি এইভাবে এইভাবে সব কটাকে চারটেই ড্র করি, তাহলে তো কি ফ্যালাসি, মানে এখানে কি প্রবলেম হচ্ছে বলতো, বা কি প্রবলেম হবে বলতো? রাইট, আরে ভাই এখানে তো ম্যাগনিটিউড দিয়ে দিয়েছে, একটা পি, একটা 2p, একটা 3p, একটা 4p, তার মানে এই চারটে ডিফারেন্ট। তার মানে আমি কি বলেছিলাম, ভেক্টরের যে লেন্থটা হয়, ভেক্টরের যে লেন্থটা হয় সেই লেন্থটা এই পি, 2p, 3p, 4p তার উপর ডিপেন্ড করে। কি তার উপর ডিপেন্ড করে কি করে না? তার মানে আমি এইটুকু যদি পি নিই, তাহলে এইটুকু আমি পি নিতে পারবো না, রাইট? এইটুকু যদি আমি পি নিই, তাহলে এইটুকু আমি পি নিতে পারবো না। তার মানে আমরা যদি প্রবলেমটা একটু ভালোভাবে ডায়াগ্রামটা ড্র করি, তাহলেই আমাদের গেম ওভার। কিরকম ডায়াগ্রাম? দেখো এইটা অরিজিন ও, এইটা অরিজিন ও, ও থেকে ফার্স্ট এদিকে একটা ভেক্টর আছে পি, তারপরে বলেছে 2p, এর ডাবল ডিস্টেন্সের 2p, ম্যাগনিটিউড গুলো লিখছি, তারপরে 3p, 3p ম্যাগনিটিউড গুলো লিখছি, তারপরে 4p। এইটাকে অরিজিন ধরেছিলাম। এবার যেটা বলতে চাইছি, ও থেকে এ পর্যন্ত একটা ভেক্টর, এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর, বি থেকে সি পর্যন্ত একটা ভেক্টর, সি থেকে ডি পর্যন্ত একটা ভেক্টর। ঠিক বলো, ঠিক? এবার কি বলেছে? সাইক্লিক অর্ডার সব ইউজ করেছি, ইউজ ভেক্টর মেথড টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট। তার বলো হবে, কিন্তু আমি এখানে ট্রায়াঙ্গেল ল লাগাচ্ছি, বা ওটার নাম হচ্ছে এটা কি বলে, পলিগন ল লাগাচ্ছি, ঠিক আছে? এবার তোমরা যদি চাও এই চারটে টেলকে একটা জায়গায় এনে, চারটে টেলকে একটা জায়গায় এনে তারপরে ভেক্টর মেথড দিয়ে করতে পারো। আচ্ছা, এবার আমি দেখো এই যে গ্রিন দিয়ে যেটা ড্র করেছি ও ডি ভেক্টর, কি বললাম? গ্রিন দিয়ে যেটা ড্র করেছি সেটা কি ভেক্টর? ওডি ভেক্টর, রাইট? এই ওডি ভেক্টর হচ্ছে এদের কি রেজাল্ট্যান্ট। তো আমি যদি বলি আর, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট, সেটা হচ্ছে ওডি ভেক্টর। দেখো ওডি ভেক্টর, তার মানে সেইটাকে লিখতে পারি ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি, কারেক্ট? এবার আমি না এইগুলোকে আই আর জে ক্যাপ ফর্মে ভেঙে নেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই দিকটাকে আই ক্যাপ, আর এবার বলো, ইয়েস, এই দিকটা আই ক্যাপ আর এই দিকটা জে ক্যাপ। তাহলে এবার তোমরা আমাকে এক এক করে বলো তো, ও এ কত? পি আই ক্যাপ। বলো তো এ বি কত? সে সাবাস,
আচ্ছা বিসিটা -3p i ক্যাপ, বলো তো সিডিটা -4p j ক্যাপ। কেন মাইনাস গুলো এসছে বুঝতে পেরেছো? ধ্যান সে শুনো, এর ডিরেকশনটা দেখো 3p অপোজিট টু আই, সেই কারণে মাইনাস এসছে। সিমিলারলি সিডি 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 অপোজিট টু জে, সেই কারণে মাইনাস এসছে, রাইট? এবার ট্রুলি স্পিকিং আমি যদি এইখান থেকে আরটা ক্যালকুলেট করি, দেখো আরটা ক্যালকুলেট করি, তোমরা সবাই ক্যালকুলেট করো, সেটা আসছে -2p i ক্যাপ -2p j ক্যাপ। এই যে এইগুলোকে তোমরা অ্যাড করো, করে এটা পাবে। এবার দেখো তুমি এই প্রবলেমটা দেখেই না বলে দিতে পারতে, এই প্রবলেমটা দেখেই না বলে দিতে পারতে যে এই আর এর যে কম্পোনেন্ট গুলো হবে সেখানে এইখানেও মাইনাস আসবে, এইখানেও মাইনাস আসবে। কেন? দেখো তুমি এইটা আরেকবার বলো। একদম, তুমি তেলগুলোকে একটা পয়েন্টেও নিতে পারো, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। অরিজিনে নিয়ে চলে আসবে সবগুলোকে, ডাজন্ট ম্যাটার। মানে তুমি এইটাকে এনে এখানে বসাচ্ছ, এইটাকে এনে এখানে বসাচ্ছ, এইটাকে এনে এনে বসাচ্ছ, অ্যাজ ইউ লাইক। আমি ওইভাবে করলাম না, তোমরা যারা করেছো গুড এনাফ, গুড এনাফ। ওকে, আচ্ছা এখানে আমার বলার বক্তব্য, দেখো এইটা 0 0 যদি হয় তাহলে দেখো এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এবার ওডি যেটা, ওডি হচ্ছে রেজাল্ট্যান্ট, ওডি রেজাল্ট্যান্ট, ঠিক? এবার বলো ওডি যদি রেজাল্ট্যান্ট হয় তাহলে বলো তো এই ওডি রেজাল্ট্যান্টে কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দুটোই নেগেটিভ হয়, দেখো সেই কারণে নেগেটিভ এসছে বন্ধুগণ, সেই কারণে নেগেটিভ এসছে, ঠিক? আচ্ছা এবার কি বলেছে? ইউজ দ্য ভেক্টর মেথড টু ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। তুমি যেটা এখানে ক্যালকুলেট করেছো অ্যাবসলিউটলি ফাইন ক্যালকুলেট করেছো, এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স। এবার যদি তোমার মড অফ রেজাল্ট্যান্ট ফোর্স বার করতে বলে, দেখো মড অফ রেজাল্ট্যান্ট ফোর্স বার করতে বলে, তাহলে এইটার মড হবে, মড কি হবে? রুট -2p হোল স্কোয়ার প্লাস -2p হোল স্কোয়ার, কারেক্ট? এইটা করলে কত আসছে কেউ বলতে পারবে? 2√2p, 2√2p। আচ্ছা এবার তোমরা বলতে পারবে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এই ওডি ভেক্টরটা কত অ্যাঙ্গেল করেছে? নো, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে ওডি ভেক্টর 90 করেনি। আবার বলছি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, ভালো করে দেখো, দেখো 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 135, ভেরি গুড। না, ভালো করে শোনো, ইয়েস। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আচ্ছা বলো তো এই যে তো ওডি, ওডির তো দুটো কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, বলো তো এই দুটো কম্পোনেন্ট ইকুয়াল? ইয়েস, এই দুটো কম্পোনেন্ট ইকুয়াল হলে এই অ্যাঙ্গেলটা 45 আর এইটা পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে কেউ বলতে পারবে? এর সাথে এই অ্যাঙ্গেল করেছে, মানে এর সাথে 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করেছে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? বলো বলো বলো, সব মাথার উপর দিয়ে যাচ্ছে না বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা এখানে আমি আনসার গুলো দিয়ে দিয়েছি যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে আনসারটা মিলে গেছে। এই পর্যন্ত যদি কারো ডাউট থাকে তাদেরকে আমি একটা জিনিসই বলবো, মন দিয়ে দেখো, এইখানে কি রেজাল্ট্যান্ট ওডি, ঠিক? এবার বলো এখানে এইটা কি দিয়ে শুরু হয়েছিল? ও এ দিয়ে শুরু হয়েছিল, আর এইটা সিডি দিয়ে শেষ হয়েছিল। চেক করে দেখো এই আর এই ভেতরের এই পোরশনটা যদি তুমি আউট করে দাও ও ডি থাকবে, তুমি যদি সাইক্লিক অর্ডারে ঠিক মতো লেখো ডাইরেক্টলি ও ডি থাকবে।
আমি কি প্রবলেমটা বলো বলো বলো। তুমি যদি এইটুকু করে রাখো না, আমি তোমাকে ফুল মার্কস দেবো। ঠিক, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। বুঝতে পারলাম? ওকে, চলো। ওইটাই তো বললাম, তুমি যদি আই ক্যাপ আর জে ক্যাপ ফর্মে বার করে দাও, তাহলে আর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বার করার দরকার নেই, অ্যাঙ্গেল বা ম্যাগনিটিউড। ঠিক, কিন্তু তুমি যদি ম্যাগনিটিউড বার করে দাও, তাহলে অ্যাঙ্গেল বার মানে দিতে হবে। একদম। আচ্ছা চলো, এই প্রবলেমটা শুরু করছি। প্রবলেমগুলো ইজি, যেখানে যেখানে কনসেপচুয়াল জিনিস হবে আমি বলবো। কি বলেছে শোনো। A sailboat sails 2 kilometer due east, 5 kilometer 37 south of east, and finally has an unknown displacement. If the final displacement of the boat from the starting point is 6 kilometer due east, if the final displacement, okay, माने एखाने ध्यान देने वाली बात यह है कि ये फाइनल डिस्प्लेसमेंट दे रखा है, তারপরে বলেছে the third displacement is, ওকে, দেখো ফাইনাল দিয়ে দিয়েছে, বাকি দুটো দিয়ে দিয়েছে, থার্ডটা বার করতে বলেছে। আচ্ছা, এই প্রবলেমগুলোয় দেখো, এই প্রবলেমগুলোয় আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, প্রথমেই না ডায়াগ্রামটা ড্র করে নাও। ডায়াগ্রামটা প্রথম আমরা যেহেতু ইনিশিয়ালি 11 এর প্রথমে আছি, সেই হেতু আমরা ডায়াগ্রামটা প্রথমে ড্র করে নেব। ডায়াগ্রামটা ড্র করলে আমাদের কি ল্যাচটা মোটা হবে, তাহলে আমরা প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। ইউ গেট মাই পয়েন্ট? সো ফার্স্ট তোমাদের হওয়া উচিত ডায়াগ্রাম ড্র করা। দেখো আমি ডায়াগ্রাম ড্র করছি, আর যখন ডায়াগ্রাম ড্র করব না, সেই ডায়াগ্রামেই ম্যাথমেটিক্যাল বা ভেক্টর ইকুয়েশন গুলো লেখার চেষ্টা করব। দেখো আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে প্রথমে এখানে অরিজিন নিয়ে নাও, ও অরিজিন, তারপরে sails 2 কিলোমিটার ডিউ ইস্ট, এই দিকটা ইস্ট, এইটা হচ্ছে 2 কিলোমিটার, কারেক্ট। এরপরে আমরা এগুলোকে ভেক্টর দিয়ে ডিনোট করব। তারপরে বলেছে 5 কিলোমিটার 37 সাউথ অফ ইস্ট, এই অ্যাঙ্গেলটা 37 মাথায় ঢুকেছে, এইটার ভ্যালু 5, ওকে। তারপরে কি বলেছে, and finally has an unknown displacement if the final displacement of the boat from the starting point is 6 কিলোমিটার ইস্ট। এবার দেখো মন দিয়ে শুনবে, এইটুকু 2 কিলোমিটার, আর ফাইনালটা বলেছে 6 কিলোমিটার ডিউ ইস্ট। এর মানে হচ্ছে, দেখো এর মানে হচ্ছে ফাইনাল যে পজিশনটা সেটা না এই লাইনের উপরেই আছে। ঋষি দেখো এই লাইনের উপরেই আছে, কি বোঝাতে পারলাম? কেন বলতো, দেখো 6 কিলো, কোথায় গেল, স্টার্টিং পয়েন্ট 6 কিলোমিটার ডিউ ইস্ট, কারণ ইস্ট বলে দিয়েছে। তার মানে তুমি ধরে নিলে ভালো করে শোনো, তুমি ধরে নিলে এই পজিশন, এই পয়েন্টটা হচ্ছে ফাইনাল, এই পয়েন্টটা হচ্ছে ফাইনাল। তাহলে তুমি এইটাকে জয়েন করলে, এইটাই হচ্ছে সেই আননোন ডিসপ্লেসমেন্ট, এইটাই হচ্ছে দেখো আননোন ডিসপ্লেসমেন্ট, ওকে। দেখো এইটাই হচ্ছে আননোন ডিসপ্লেসমেন্ট, রাইট, ওকে। এবার এইটা কি তোমার ফাইনাল ডিসপ্লেসমেন্ট? দেখো এইটা কি তোমার ফাইনাল ডিসপ্লেসমেন্ট? অ্যাবসলিউটলি ইয়েস। এবার আমি নামগুলো ইয়ে করছি, ও এ বি সি, ওকে। তাহলে দেখো তো ও সি কি আমার ফাইনাল? ও সি, সেই ও সি কে কি লিখতে পারি বলো? ও এ প্লাস এ বি প্লাস বিসি। দেখো ও এ
এ বি বি সি, ঠিক কি না? এবার এবার ও এ টু আই ক্যাপ, ঠিক? দেখো ও এ টু আই ক্যাপ। আচ্ছা বলতে পারবে ও সি কত বলে দিয়েছে? वेरी गुड। अच्छा এবারে ध्यान देने वाली बात यह है कि ये ए बी वाला वेक्टर, अच्छा बोलो तो ए बी वेक्टर के আমরা তো রিজলভ করতেই পারি, রিজলভ বা রেজলিউশন, তো সেইটা এই দিকে একটা হবে আর একটা এই দিকে হবে না? এইটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এইটা হবে 5 cos 37 ডিগ্রি আই ক্যাপ, 37 ডিগ্রি আই ক্যাপ, আর এইটা হবে 5 cos sin 37 ডিগ্রি মাইনাস অফ জে ক্যাপ। কেন বলো তো? এইটা নিচের দিকে, তাহলে তোমরা আমাকে বলতে পারবে এ বি ভেক্টরটা কি হবে? ভ্যালু বসিয়ে বলো বলো বলো, 4i মাইনাস 3j ক্যাপ, ভ্যালু বসাও। তোমরা cos 37 sin 37 এর ভ্যালু ভালো মতো জানো, cos 37 sin 37 এর ভ্যালু ভালো মতো জানো, রাইট? তাহলে এইখান থেকে ভেবে দেখো ওসি নোন, ও নোন, এ বি নোন, কি আননোন? বিসি, বলো বিসি নোন। তাহলে এই বিসির ভ্যালু হবে, বিসির ভ্যালু হবে এইখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করো 4 আর 2 6, 4 কেটে যাচ্ছে, 3 এ পাশে চলে আসলে +3 আসছে, +3j ক্যাপ। দেখো +3j ক্যাপ মানে পার্টিকেলটা একদম সোজা উঠেছে। আমি এখানে দেখো একটু ব্যাকা করে দিয়েছিলাম, কেন দিয়েছিলাম আমি তো এক্স্যাক্টলি জানি না, তখন আমি তো এক্স্যাক্টলি জানি না, তো সেই কারণে দেখো একটু ব্যাকা করে দিয়েছিলাম, যাতে আমি ভেবেছিলাম যে সেখানে এক্স কোঅর্ডিনেট, এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট দুটোই থাকবে, কিন্তু আমরা পরে দেখলাম যে এখানে শুধু কোন কম্পোনেন্টটা আছে? দেখো বলো ওয়াই, ঠিক? জে ক্যাপ, তার মানে দেখো উপরের ডিরেকশনটা হচ্ছে নর্থ আর 3, আনসার মিলে গেছে। ফাইনাল যে ডায়াগ্রামটা হওয়া উচিত এই 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 হচ্ছে তার রেজাল্ট, এই হচ্ছে গল্প হওয়া উচিত। ওকে, আমি পরের প্রবলেমটায় চলে যাচ্ছি, একটু ফাস্ট হবে প্রবলেমগুলো। হ্যাঁ, the resultant of two vectors u and v is perpendicular to the vector u and its magnitude is equal to the half of magnitude of vector v. Find the angle between u and v. দেখো দেখো কি কি বলে দিয়েছে। প্রথমে বলে দিয়েছে ধরো আর একটা ভেক্টর, সেটা ইউ ভেক্টর আর ভি ভেক্টরের সামেশন। দেখো সেটা ইউ ভেক্টর এন্ড ভি ভেক্টরের সামেশন, ওয়ান্ডারফুল। তারপরে বলেছে the resultant of two vectors u and v is perpendicular to the vector u and its magnitude is equal to half the magnitude of vector v. দেখো তো এইখানে কি কি বলেছে? এইখানে বলেছে দেখো mod of r equal to mod of v divided by 2। দেখো mod of v divided by 2, তাহলে বলো তো এইটাকে যদি আমি x ধরি তাহলে এইটা কত আসছে? x by 2, রাইট? এবার বলেছে the resultant of two vectors u and v is perpendicular to the u। আমি এবার একটু ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করছি। এই ডিরেকশনে আমার ইউ, এই ইউ এর সাথে রেজাল্ট্যান্ট, এইটা রেজাল্ট্যান্ট, আর এইটা 90 ডিগ্রি। ওকে, এবার শোনো, এবার শোনো, এবারে এইটা রেজাল্ট্যান্ট, এইটা ইউ। अब मेरी बात ध्यान से सुनना, আমার এখানে এই ফর্মুলাটা
কাজে লাগাতে হবে, মানে ইউ আর ভি রেজাল্ট্যান্ট, ইউ আর ভি রেজাল্ট্যান্ট আর। কি বললাম? সমৃদ্ধ বোঝা যাচ্ছে? ওকে, ইউ আর ভি রেজাল্ট্যান্ট কি আর। দেখো তার মানে এইটা যদি ইউ হয় তাহলে ইউ যে সেন্সে, সেই সেন্সেই আমার কি হতে হবে? ভি। তার মানে এইটা ভি, দেখো ইউ ভি, ট্রায়াঙ্গেল ল, ইউ ভি রেজাল্ট্যান্ট, ইউ ভি রেজাল্ট্যান্ট। এবার বলো তো, এবার কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ইউ এন্ড ভি। তাহলে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যে কি অ্যাঙ্গেল এইটা? মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে ভাই, ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যে কি অ্যাঙ্গেল এইটা? না। শাবাশ, শাবাশ। তাহলে আমাকে যদি ইউ আর ভির মধ্যে অ্যাঙ্গেল বার করতে দেয়, তাহলে এইটা হবে ইউ, এইটা হবে ভি। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা আমাদের দেখে কি মনে হচ্ছে? অবটিউস অ্যাঙ্গেল। তো আমাদের যেটা আনসার আসা উচিত সেটা হওয়া উচিত অবটিউস অ্যাঙ্গেল। ঠিক কি না? বলো বলো বলো, ঠিক কি না? এবার, এবার দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা আমি ড্র করেছি, এইটা তো ভেক্টর ট্রায়াঙ্গেল ড্র করেছি। শুধু যদি আমি এর ম্যাগনিটিউড গুলো নিতাম তাহলে এরকম হতো, শুধু যদি আমি এর ম্যাগনিটিউড গুলো নিতাম তাহলে এরকম হতো। বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো। তাহলে দেখো এইটা আর, এই আর না, আর এর ভ্যালু x/2, x/2, এইটা x। দেখো ভি হচ্ছে x, আর হচ্ছে x/2। তাহলে আমি এখান থেকে, দেখো আমি এখান থেকে ইউ এর ভ্যালু বলতে পারি, ইউ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। কি করে ক্যালকুলেট করব? এক্স স্কোয়ার, পাইথাগোরাস লাগাচ্ছি, ইকুয়াল টু x/2 হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। দেখো 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 দেখো, বুঝতে পেরেছো কিনা? এইখান থেকে দেখো ইউ এর ভ্যালু বেরোচ্ছে √3/2x। হ্যাঁ, বলো বলো বলো। কারেক্ট কারেক্ট। আচ্ছা বলো তো আমি এখানে শুধু প্লাস ভ্যালুটা কেন নিচ্ছি? এগুলো তো শুধু লেন্থ, ম্যাগনিটিউড, নেগেটিভ নেওয়ার দরকারই নেই। এবার বলো, এবারে তো গেম ওভার। কেন গেম ওভার? এই যে দেখো, এই যে এই ইয়েটা বলেছে, এই যে এই এক্সপ্রেশনটা বলেছে, এখান থেকে আমি বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos থিটা। এই থিটাটা কি? ইউ আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, রাইট? এবার তুমি সব ভ্যালু জানো, আর এর ভ্যালু তুমি কি পুট করবে? x/2 হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ এর ভ্যালু √3/2 x হোল স্কোয়ার, ভি এর ভ্যালু x স্কোয়ার প্লাস 2√3/2x ইন্টু x ইন্টু cos থিটা। দেখো ভালো করে, এখান থেকে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সব জায়গা থেকে এক্স স্কোয়ার কাটছে, এবং ফাইনালি cos থিটার ভ্যালু কত আসছে বলতে পারবে এখান থেকে? আরে ভাই cos থিটার ভ্যালু আসছে -√3/2। এবার বলো cos থিটার ভ্যালু -√3/2, তোমাদের আমি আগেই বলেছি থিটার ভ্যালু কত? 150। এটা তোমাদের টেবিলটা দেখো, টেবিলটা দেখো, টেবিলে রয়েছে, টেবিলটা দেখো, টেবিলটা দেখো, টেবিলে রয়েছে। প্রীতম, প্রীতম একটু একটু বোঝা যাচ্ছে ডিয়ার? আচ্ছা, তুমি তো সবে জয়েন করেছো, মানে সবে বলতে অ্যাডভান্স ব্যাচে সবে শুরু করেছি, আস্তে আস্তে ক্লিয়ার হবে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ক্লিয়ার্ড। আবার বলছি এভরিথিং উইল বি ক্লিয়ার্ড। ওকে, বি পেশেন্ট। ওকে, চলো, তিনের প্রবলেমটা হলো। নেক্সট প্রবলেম। বলো। অফকোর্স করতে পারবে।
হুম 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 কিন্তু তুমি ট্যান থিটাটা কেন বার করছো? আচ্ছা ওই এর ফর্মুলা দিয়ে। ইয়েস ইয়েস ইয়েস, একদম একদম পারবে। এখানে কেন পারবে জানো? কারণ ইউ আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলে দিয়েছে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। বললাম তো এগুলো জিওমেট্রি বা একটু কমন সেন্স কাজে লাগাও। ওকে চলো নেক্সট প্রবলেম কি বলেছে। Let the resultant of three forces of magnitude 5, 12, 13 acting on a body is be zero if sin 20 আচ্ছা 5 by find the angle between ওকে। কেউ বলতে পারবে এই প্রবলেমটায় আমি কি নেব? ভাই সিম্পল লামিস থিওরেম ইউজ করব। আচ্ছা একটা মিনিট, চার, এক মিনিট এক মিনিট। আচ্ছা এটা 5 5, হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি ভুল মানে মিলছে, কিছু মিস করে যায়নি তো? হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ কি বলছিলে বলো। লেট দ্য রেজাল্টেন্ট অফ থ্রি ফোর্সেস অফ ম্যাগনিটিউড 5, 12, 13। আরে 5, 12, 13 আবার বলো এটা কি? মাথায় চলে আসার কথা, ট্রিপলেট, পাইথাগোরাস ট্রিপলেট, পাইথাগোরাস ট্রিপলেট। ওকে, অ্যাক্টিং অন এ বডি বি জিরো, রাইট। if sin ting 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 find the angle between। আচ্ছা দেখো, ট্রুলি স্পিকিং তোমরা যখনই এটা জেনে গেছো 5, 12, 13 is a Pythagorean triplet, তো তুমি ড্র করো। দেখো দেখো ড্র করো, এইটা 5 ধরো, এইটা 12 ধরো, এটা 13 ধরো। এইবার কি বলেছে, এইবার কি বলেছে, এবার লামিস থিওরেম লাগাও, লামিস থিওরেম লাগাও। অ্যাক্টিং অন এ বডি বি জিরো, একটা মানে এই তিনটে ফোর্স লামিস থিওরেম, লামিস থিওরেম ভ্যালিড হওয়ার জন্য আমাদের কি কি দরকার ছিল? সবার তিনটে ফোর্স আর ইকুইলিব্রিয়াম। দেখো তিনটে ফোর্স আছে আর ইকুইলিব্রিয়াম আছে, কারেক্ট কারেক্ট। আচ্ছা এবার তোমরা আমাকে বলবে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য, আচ্ছা আচ্ছা দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারেক্ট। এবার এই অ্যাঙ্গেলটা বলছি আলফা, এই অ্যাঙ্গেলটা বলছি বিটা। তাহলে বলো তো লিখতে পারি 13 বাই sin 90 ইকুয়াল টু 12 বাই, বলো 12 বাই কি লিখবো? 12 বাই 12 বাই, শাবাশ, ইকুয়াল টু 5 বাই 5 বাই সাইন বিটা। সব কি মাথার উপর দিয়ে যাচ্ছে অবনী? ওকে হ্যাঁ এবার বলছি, এবার বলছি, এবার দেখো, এবার দেখো এই তো লেট দ্য রেজাল্ট, লেট দ্য রেজাল্টেন্ট অফ থ্রি ফোর্সেস অফ ম্যাগনিটিউড এত অ্যাক্টিং অন এ বডি বলেছে না ডিয়ার? না আমি এই ডায়াগ্রামটা তো ওইটা ড্র করিনি, আমি তো এটা জাস্ট পাইথাগোরাস এই যে ট্রিপলেট থেকে এটা ড্র করেছি। আমি ওই ডায়াগ্রামটা এখনো ড্র করিনি, ওই ডায়াগ্রামটা আমি ড্র করতাম, করব মানে এইখানে ধরো পার্টিকেলটা রয়েছে, দেখো এখানে ধরো পার্টিকেলটা রয়েছে, এর ওপরে এই ডিরেকশনে 12 নিউটন ফোর্স কাজ করছে, দেখো এর ওপরে 12 নিউটন ফোর্স কাজ করছে, এর ওপরে এই ডিরেকশনে 5 নিউটন ফোর্স কাজ করছে, আর এই ডিরেকশনে 13 নিউটন ফোর্স কাজ করছে, ঠিক? ওকে 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 ফাইন ফাইন ফাইন। এবার দেখো এইটা করসপন্ডিং এই ডায়াগ্রামটা, কেন বলো তো? দেখো আমি এই 13টাকে শিফট করিয়ে এখানে নিয়ে গেছি, এই 5টাকে শিফট করিয়ে এখানে নিয়ে গেছি, 12টাকে শিফট করিয়ে এখানে নিয়ে গেছি। বলো। আই এম সরি, আই এম সরি, এই তো আই এম সরি, এক্সট্রিমলি সরি মাই ডিয়ার, ইউ আর রাইট। ইয়েস 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 ইয়েস
You are right, my dear, absolutely right. I miss this point. এটা নিচের দিকে হতে হবে। আরে বাবা একটা পয়েন্টে যদি কাজ করে, একটা পয়েন্টে তিন দিক থেকে কাজ করবে না, একটা পয়েন্টে তিন দিক থেকে কাজ করবে না। ওকে, তাহলে এই দিকে যেটা হবে, এটা কেটে দিলাম, এইটা হবে এই একদম। আচ্ছা, এবার দেখো আমি এখানে না দুটো করে ইকুয়েশন পাবো। কি কি পাবো? sin 91, তাহলে দেখো এই দেখো 513 দিয়ে দিয়েছে, এইটা একটা ইকুয়েশন পাবো, আবার এইটা একটা ইকুয়েশন পাবো, রাইট? তো ট্রুলি স্পিকিং এইখান থেকে সাইন বিটা আমি কি লিখবো বলো তো? সাইন বিটা এইটা মানে হচ্ছে দেখো 5/13 ডিয়ার, তার মানে বিটা কত? এইটা হলেই তো আমাদের গেম ওভার। বিটা মানে রাইট, কিন্তু এখনো গল্প আছে, দাঁড়াও বলছি। এবার দেখো এইখানে কত বেরিয়েছে? বিটা কত বেরিয়েছে বলো? 23। এবার শোনো আলফা তাহলে কত বেরোবে বলো? 67। এইবার শোনো এবার আমি যে তোমাদের ডায়াগ্রাম গুলো ড্র করিয়েছিলাম, এইটা ছিল এইটা আর এইটা। এবার বলো তো আমাকে কার কার মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছে? 5 আর 13, এইটা 13 এইটা 5। তোমরা বলতে পারবে আমরা কি এখানে দুটো টেল অ্যাড করেছি? না, একটা হেড একটা টেল, তাই না? তাহলে আমি আগেই বলেছিলাম তোমাদের দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি করে বার করে। I told you already, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি করে বার করে? টেল আর টেল। তাহলে দেখো 5 এর টেল, 13 এর টেল, রাইট? এবার এদের মধ্যে যে মিনিমাম অ্যাঙ্গেলটা, এবার বলো এইটা কত? তাহলে এইটা হবে 180 মাইনাস 67। দেখো এটাই আমাদের আনসারে আছে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? শাবাশ, চলো। সেটা তো বারবার বলা হয়েছে, দুটো টেলকে জয়েন করবে, যেটা মিনিমাম অ্যাঙ্গেল সেটাই হবে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ওকে, বারবার একই কথা বলা হয়েছে, ঠিক কিনা? ওকে ওকে ওকে, আচ্ছা দেখো কি বলেছে, টু ভেক্টরস A and B have the same magnitude. ওকে, আমি লিখছি, আচ্ছা A B same magnitude. Under what circumstances does the vector A plus B have the same magnitude of A or B? At what circumstances বলতে বোঝাতে চেয়েছে A আর B কিভাবে অ্যাক্ট করলে বা কিভাবে থাকলে এদের মধ্যে, দেখো কিভাবে অ্যাক্ট করলে বা কিভাবে থাকলে এদের যে রেজাল্ট্যান্ট তার ম্যাগনিটিউডও, এদের যে রেজাল্ট্যান্ট তার ম্যাগনিটিউডও ও A আর B হবে। আচ্ছা দেখো আমি ধরলাম এইটা x, দেখো এটা আমি ধরলাম x। আচ্ছা এবার দেখো A and B have, আচ্ছা এবার দেখো আমাকে বলে দিয়েছে ফার্স্ট কেসটা,
a প্লাস বি এর ম্যাগনিটিউড হবে এক্স। কেন? আরে ভাই এই যে a প্লাস বি হ্যাভ সেম ম্যাগনিটিউড অফ mod of a mod of b, সেটাকে আমি এক্স ধরে নিয়েছি। এবার দেখো এইখান থেকে দুটোর ম্যাগনিটিউড সেম, তাহলে এর যে ম্যাগনিটিউড মানে এর রেজাল্ট্যান্ট ভেক্টর, আমি যদি সেই রেজাল্ট্যান্ট ভেক্টর বলি আর, সেটা হবে এইটা mod of a হোল স্কোয়ার প্লাস mod of b হোল স্কোয়ার প্লাস 2 mod of a mod of b ইন্টু cos of a আর b এর মধ্যে যদি আমি অ্যাঙ্গেল বলি থিটা, এইটা হবে এক্স। এবার ট্রুলি স্পিকিং এইটাও এক্স স্কোয়ার, এইটাও এক্স স্কোয়ার, এইটাও 2 ইন্টু এক্স ইন্টু কস থিটা, আর এইটা এক্স। এই পুরো এক্সপ্রেশন থেকে এইটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, দেখো পুরো এক্সপ্রেশনে যদি আমি এইটাকে স্কোয়ার করে দিই, তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে যাবে, কেটে গিয়ে দেখো এখান থেকে cos থিটা আসছে -হাফ, তার মানে থিটা আসছে 120 ডিগ্রি। প্রবলেমটা কি বোঝা গেছে? দেখো ম্যাথমেটিক্যালি যা যা বলে দিয়েছে আমি জাস্ট সেইটাই করেছি, রাইট? সেইটাই করেছি। মানে দুটো ভেক্টরের মধ্যে, দেখো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, দেখো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 120। এইটাকে যদি আমি পিক্টোরিয়ালি একবার তোমাদের ড্র করে দেখাতে চাই বা দেখাতে পারি পিক্টোরিয়ালি, রানিয়া বোঝা যাচ্ছে? এইদিকে এক্স, এইদিকে এক্স, এইদিকে ধরো এ ভেক্টর, এইদিকে বি ভেক্টর। এদের যে রেজাল্ট্যান্ট বলতে আমরা যদি এইটার কথা বলি, দেখো এদের যে রেজাল্ট্যান্টকে যদি আমি এইটার কথা বলি, তাহলে ध्यान से सुनो मेरी बातों, ध्यान से सुनो मेरी बातों, সেটা হচ্ছে বলতে পারবে এইখান থেকে এইটুকুর লেন্থ কত? এইখান থেকে এইটুকুর লেন্থ কত? না না না, এই যে এইখান থেকে এইটুকুর লেন্থ অ্যাকর্ডিং টু দা প্রবলেম এক্স। এবার দেখো এই যে 120 ডিগ্রি আমরা বার করেছি, এইটা আমরা এই ক্যালকুলেশন না করেও বার করতে পারতাম। কিরকম? এইটার ভ্যালু এক্স, এইটার ভ্যালু এক্স, এইটার ভ্যালুও এক্স, তাহলে এটা কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? তাহলে এক একটা অ্যাঙ্গেল কত? 60। সিমিলার ওয়েতে আমি এই ওপরের ট্রায়াঙ্গেলটাতেও তো আমি করতে পারতাম, এইটা এক্স, এইটা এক্স, এইটা এক্স, তাহলে এক একটা 60। হ্যালো, মাথায় ঢুকছে? বলো মাথায় ঢুকছে? এবার বলো। আরে বাবা এইটা এটা প্যারালাল না, এইটা প্যারালাল। তার মানে দেখো সেম ওয়েতে আমি এটাও পেয়েছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটাও পেয়েছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? শাবাশ, সেটাই বার করেছি, সেটাই বার করেছি। ওকে, আচ্ছা একদম। দেখো এখানে বলেছে দুটো ভেক্টরের, দেখো দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট আর, এবার একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, তাদের ম্যাগনিটিউড এক্স আর তাদের রেজাল্ট্যান্টেরও ম্যাগনিটিউড এক্স, তাহলে এই দিকে যদি একটা হয় এক্স, এই দিকে যদি একটা হয় এক্স, আমি প্যারাল্যালোগ্রাম ল দিয়ে
এইটা বলতে পারি আবার এক্স, দেখো প্যারালোগ্রাম ল দিয়ে এইটা বলতে পারি এক্স। দেখো এর রেজাল্টেন্ট তো এই দুজনের রেজাল্টেন্টই তো এটা এক্স, ঠিক? এবার বলো এইটা এক্স এইটা এক্স, এইটা এক্স এইটা এক্স, এটা বলা আছে গিভেন। এবার দেখো এই এক্সটাকে মানে এইটাকে আমি সরিয়ে এদিকে এনেছি, তার মানে এইটার যা ভ্যালু এইটারও তাই ভ্যালু। হ্যালো, এইটার যা ভ্যালু এইটারও তাই ভ্যালু। গুড। এবার এইটা এক্স এইটা এক্স এইটা এক্স ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এক একটা 60 ডিগ্রি। সিমিলারলি ওপরেরটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এক একটা 60 ডিগ্রি। ওকে ওকে, বলো। না, ওটা ভুল বলেছিলাম। ওটা কখন হয় ভুল বলেছিলাম না, ওটা ইনকমপ্লিট বলেছিলাম। ওটা কখন হয় জানো, যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা অ্যাকিউট। ঠিক, যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা অ্যাকিউট হয়। ওকে, আচ্ছা এবার এই অবধি করেছি। এরপরে দেখো কি বলেছে, when does the vector difference a minus b have the same this magnitude, মানে এবারে গল্পটা বলেছে mod of a minus mod of b equal to, কি বললাম, mod of a minus mod of b equal to mod of a equal to mod of b। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবার এটা সমৃদ্ধ বললে একদম। আচ্ছা শোনো, এই প্রবলেমটা না যেটা সমৃদ্ধ বললো, দুর্দান্ত একটা ও কনক্লুশন ড্র করেছে। দেখো এই ট্রায়াঙ্গেলে এইদিকে এ এইদিকে বি, রাইট রাইট, যদি এইটা হয় তাহলে বলো এ আর বি এর, দেখো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 120, তাহলে এইটা হচ্ছে ওর একটা ডায়াগোনাল। এবার বলো তো আর একটা যে ডায়াগোনাল থাকে, আর একটা যে ডায়াগোনাল থাকে সেই ডায়াগোনালটা কি রিপ্রেজেন্ট করে? রাইট, সাবট্রাকশন রিপ্রেজেন্ট করে। ও কি করেছে, ওই সাবট্রাকশন রিপ্রেজেন্টেশন মানে সাবট্রাকশন যেটা রিপ্রেজেন্ট করে ওইটা দিয়ে এই প্রবলেমটা করেছে। দুর্দান্ত, দিস ইজ অ্যাবসলিউটলি ভেরি গুড। অলিভা, অলিভা বোঝা যাচ্ছে? প্রবলেমগুলো ট্রাই করেছিলে? ইয়েস ইয়েস, হোমওয়ার্ক গুলো ট্রাই করো, সবকটা হোমওয়ার্ক। আচ্ছা এবার সবার মাথায় আমাদের সমৃদ্ধ যেটা বললো সেটা ক্লিক নাও করতে পারে, যদি না করে তাহলে দেখো সেই নর্মাল মেথডে যদি আমরা করি তাহলে এইটা, এবার দেখো এইটা মানে হচ্ছে mod of a square plus mod of b square minus 2 mod of a mod of b cos of, এবার আমি বলছি থিটা 1 এদের মধ্যে অ্যাঙ্গেল, that will be mod of a square। এবার এগুলোকে যদি আমি এক্স স্কোয়ার বলি তাহলে দেখো এখানে তুমি এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, এখান থেকে দেখো cos থিটা কত আসছে, বলো cos থিটা কত আসছে? হাফ, তার মানে এখান থেকে থিটা কত আসছে? 60 ডিগ্রি। দেখো এখান থেকে থিটা কত আসছে? 60 ডিগ্রি। ওকে, এবার বলো থিটা যদি 60 ডিগ্রি আসে, থিটা যদি 60 ডিগ্রি আসে তাহলে আমরা বলতে পারি যে a মাইনাস বি মানে a থেকে b কে যদি আমি সাবট্রাক্ট করি তার যা ম্যাগনিটিউড আর a আর b এর ম্যাগনিটিউড গুলো সেম তখন হবে যখন a আর b এর মধ্যে অ্যাঙ্গেল
এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কি হবে বলো, 60 ডিগ্রি হবে। মানে এটা যদি আমি ড্র করি, এই দিকে এ এক্স আর এই দিকে এক্স, দেখো এবার বলো তো এই দুটোকে যদি আমি, এই দুটোর মধ্যে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, ভালো করে শোন, এই দুটোর মধ্যে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা যেটা হবে সেইটা হবে এর কি, অ্যাডিশন। কিন্তু আমি যদি এটাকে উল্টো করে দিই তখন হবে এইটা 120, কারেক্ট? তার মানে এইটা 120 করলেই এইখানে যদি আমি প্যারালেলোগ্রাম ড্র করি তাহলে এইটা হবে আমার রেজাল্ট্যান্ট। তার মানে এই রেজাল্ট্যান্টটা হচ্ছে এইটা মাইনাস অফ এইটা, ইনফ্যাক্ট ভুল বললাম, এইটা মাইনাস অফ এইটা মানে নেগেটিভ অফ এইটা, সেইটার রেজাল্ট্যান্ট এইটা। তার মানে এইটা এক্স, এইটা এক্স, এইটাও এক্স। দেখো এইটা এক্স, এইটা এক্স, এইটাও এক্স, রাইট? ঠিক আগেরটার যে কনসেপ্ট আমরা ইউজ করেছি সেই কনসেপ্ট দিয়েও আমরা ওটাকে বলতে পারবো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো? ওকে, ফাইন, ইয়েস। Yes, yes, mod of A can never be 0. That's why we are taking 120 and 60. ঠিক ঠিক। ওকে, 6 নাম্বার প্রবলেমটা কি বলেছে শোনো। বলেছে the resultant of PQ is R if Q is doubled, the resultant is doubled in magnitude. When Q is reversed, the magnitude of resultant is again doubled. Why? রিভার্স মানে হচ্ছে কিউ যে ডিরেকশনে আছে তাকে অপোজিট করে দাও। তার মানে ট্রুলি স্পিকিং পি আর মাইনাস কিউর রেজাল্ট্যান্ট, পি আর মাইনাস কিউর রেজাল্ট্যান্ট। বুঝতে পারলে? Yes, yes. When we are talking about a vector is being doubled, only its magnitude is get doubled. Right? Direction তো সেমই থাকবে, থোড়ি ডিরেকশন চেঞ্জ হবে, আর ডিরেকশনের কোনো মানে তোমার ম্যাগনিটিউড নেই। সো একটা ভেক্টর ডাবল হওয়া মানে সেই ভেক্টরের, বলো একটা ভেক্টর ডাবল হওয়া মানে সেই ভেক্টরের কি ডাবল হওয়া, ম্যাগনিটিউডটা ডাবল হওয়া, ঠিক কি না? ঠিক। চলো এই প্রবলেমটা যদি আমরা ইকুয়েশন গুলো ঠিক মতো লিখতে পারি তাহলে প্রবলেমটা খুব সহজেই হয়ে যাবে। কি কি করছি দেখো, দেখো এখানে তিনটে সিনারিও বলেছে। দ্য রেজাল্ট্যান্ট অফ PQ ইজ R, এইটা ফার্স্ট। তাহলে রেজাল্ট্যান্ট অফ PQ ইজ R, আমি মড অফ P ইকুয়াল টু P ধরছি, মড অফ Q ইকুয়াল টু Q ধরছি, মড অফ R ইকুয়াল টু R ধরছি। এবার দেখো ফার্স্ট সিনারিওতে, P এন্ড Q এর রেজাল্ট্যান্ট R, তাহলে আমি বলতে পারি এবং P আর Q এর মধ্যে অ্যাঙ্গেল, P ভেক্টর আর Q ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, মানে এখানে বলে দিচ্ছি P এন্ড Q ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা। সোহম হচ্ছে, সবগুলো হয়েছে মোটামুটি? ঠিক 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 করিয়ে দিচ্ছি ডিয়ার। ওকে ওকে। আচ্ছা এবার দেখো ফার্স্ট ইকুয়েশনটা, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos থিটা, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা। সেকেন্ডটা কি বলেছে দেখো, আচ্ছা এটার নাম আমি 1 নাম্বার ইকুয়েশন বলে দিলাম। সেকেন্ডটা কি বলেছে দেখো, সেকেন্ডটা বলেছে if Q is doubled, the resultant is doubled in magnitude. এবার আমি সেকেন্ডটা লিখছি, রেজাল্ট্যান্ট ডাবল হয়ে গেছে মানে 2R হোল স্কোয়ার হয়ে গেছে, আর P স্কোয়ার রয়েছে
প্লাস 2q হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 2q ইন্টু cos থিটা। কিউ ডাবলড হয়ে গেলেও কিউ আর পি এর মধ্যে অ্যাঙ্গেল সেমই থাকবে। আবার বলছি, কিউ ডাবলড হয়ে গেলেও কিউ আর পি এর মধ্যে অ্যাঙ্গেল সেমই থাকবে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যালো, গুড 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 গুড, শাবাশ, দুর্দান্ত। এবার দেখো থার্ড, when q is reversed, দেখো থার্ড যেটা বলেছে সেটা হচ্ছে এতক্ষণ এই দিকে ধরো পি ছিল, এই দিকে ধরো কিউ ছিল, এইটা ছিল 1 and 2 সিনারিওতে, 1 and 2 সিনারিওতে। এবার থার্ড সিনারিওতে বলেছে কিউ ইজ রিভার্সড। সাবাস, এইটা আর এইটা মাইনাস কিউ, এইটা হচ্ছে পি। তার মানে এখন মাইনাস কিউ আর পি এর রেজাল্ট্যান্ট, এই অ্যাঙ্গেলটা তখন 180 মাইনাস থিটা। এই যে এত কিছু আমি প্যান প্যান করলাম, এইটার আলটিমেট মিনিং হচ্ছে কিউটা সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, এবং যখন কিউটা সাবট্রাক্ট হচ্ছে তখনও রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা ডাবলড হচ্ছে। তো সেইটা যদি আমি থার্ড ইকুয়েশনটায় লিখি, 2r হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস অফ 2p q cos 180 মাইনাস থিটা। দেখো এইটা আমার 2 নাম্বার ইকুয়েশন, এইটা আমার 3 নাম্বার ইকুয়েশন। এই তিনটে ইকুয়েশন যদি আমরা লিখতে পারি, এই তিনটে ইকুয়েশন থেকে আমাদের এই যে কি বলে পি কিউ আর এর যে রেশিও, এইটা বার করতে হবে। দেখো পি কিউ আর এর যে রেশিও, এইটা বার করতে হবে এই তিনটে ফর্মুলা থেকে। এবার দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো কিভাবে করা যায়। দেখো এইটাকে আমি লিখছি 2r, ভালো করে তোমাদেরও ক্যালকুলেশনটা করতে হবে, ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos থিটা। দেখো দেখো 1 আর দেখো 1 আর 3, আমি যেটা করছি তোমরা করো তো। 1 থেকে 3 মাইনাস করো, কি আসছে বলতে পারবে? বলো। কিউ ইকুয়াল টু কি আসছে সেটা কোথায় আসছে? এইখানে এই প্রবলেমটা একটু তোমাকে ধ্যান রাখতে হবে। দেখো এই প্রবলেমটায় বলেছে এই রেশিওটা যখন বার করতে হবে না, তাহলে এই রেশিও যে যে পদ্ধতিতে বা যে প্রসেসে গেলে বের হবে সেইটা আমাদের দরকার, সেইটা আমাদের দরকার। বুঝতে পেরেছো? সেইটা আমাদের দরকার ডিয়ার। তুমি ইকুয়েট করতে পারো এইটাকে, এই দেখো এই তিনটে জিনিস আসার, দেখো এই তিনটে জিনিস আসার পরে বেসিক্যালি তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। সেই ক্যালকুলেশন তুমি কিভাবে করবে সেটা তোমার উপরে। আবার বলছি, এই ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবে সেটা তোমার উপরে। বুঝতে পারছো? যেহেতু ক্যালকুলেশনটা কিভাবে করবে তোমার উপরে, সেই হেতু এই ক্যালকুলেশনে তুমি যেভাবে খুশি করতে পারো,
যাতে আসবে সেটা করতে হবে। তো সেই কারণে সব কিছু গুলিয়ে ফেললে চলবে না, তোমাকে এমন কিছু প্রসিডিওর আপনাতে হবে যাতে তোমার সেই জিনিসটা আসে। যেমন আমি কি করছি দেখো, 1 থেকে 3 মাইনাস করছি, কেন করছি তার লজিকটা দেখো। 1 থেকে 3 মাইনাস করলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইটা মাইনাস হয়ে যাচ্ছে। দেখো এইটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে গেলে পি কিউ কস থিটা এইটা আসছে মাইনাস 3r²/4। এইটাকে আমি ফোর্থ বলছি, দেখো এইটাকে আমি ফোর্থ বলছি। এবার ওহো 1 আর 3 কে আমি অ্যাড করছি, তাহলে 2p/q cos θ 2p/q cos θ কেটে যাচ্ছে। দেখো 2p/q cos θ 2p/q cos θ কেটে যাচ্ছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এইটা যদি কেটে যায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2 হচ্ছে 5, 5r²/। দেখো আমি আমার এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। এবার দেখো, এবার দেখো 2 তে এই যে পি কিউ কস থিটার জায়গায় 2 ইকুয়েশনে পি কিউ কস থিটার জায়গায় আমি এইটা বসিয়ে দিচ্ছি। তাহলে ভেবে দেখো, পুটিং 4 ইনটু, দেখো কি আসবে বলতো, এইখানে যদি পি কিউ কস থিটার জায়গায় আমি পি কিউ কস থিটার জায়গায় যদি 3r²/4 বসাই, তাহলে এখানে দেখো 2 আছে, নিচের 4, মানে এটা বলছি মাইনাস 3r²/4 বসাই। দেখো 2 মিলে 4 কেটে যাচ্ছে, এদিকে 3r², এই 3r² এদিকে চলে আসবে, তাহলে এদিকে কি আসছে 7r²। তাহলে 4 আর 2 যদি করি, দেখো 4 আর 2 যদি করি, তাহলে এইখানে আসে 4q², তাহলে আসবে পি স্কোয়ার প্লাস 4q² ইকুয়াল টু 7r²। এইবার এই দুটো ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে ইন টার্মস অফ আর, ইন টার্মস অফ আর। কি বললাম, এইটাকে আমি বলছি 5, এইটাকে আমি বলছি 6। আমি কি করছি, 6 থেকে 5কে মাইনাস করে দিচ্ছি। দেখো 6 থেকে 5কে মাইনাস করে দিলে কি আসবে বলতো, টি স্কোয়ার গুলো কেটে যাবে, এখান থেকে আসবে 3q²। এবার এইটা থেকে এইটা যদি মাইনাস হয়, 7 দুগুণী কি বলো, এইটা থেকে এইটা যদি মাইনাস হয় 7 দুগুণী 14, 9/2 r²। দেখো তাহলে এখান থেকে 3, এখান থেকে 3 কাটলো, কিউ আসছে √3/2 ইন্টু আর। দেখো তো কিউ আসছে √3/2 ইন্টু আর। এবার এই এক্সপ্রেশনে যদি আমি কিউ এর ভ্যালু বসিয়ে দিই, পি স্কোয়ার প্লাস 4, 1 মিনিট, 1 মিনিট দিয়ে 1 মিনিট, √3/2 হোল স্কোয়ার, না √3 বাই, সরি 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 সরি, √2 হবে। এবার দেখো √3/√2 4 আর হোল স্কোয়ার ইকুয়াল টু 7r²। ঠিক ঠিক, ওকে। এই এখান থেকে পি এর ভ্যালু কত আসছে, এই
এখান থেকে পি ইকুয়াল টু আর আসছে, কোথায় বলো তো ভুল কেন, কেন আসছে না? এই তো দেখো না, পি কিউ কস থিটা, পি কিউ কস থিটা তো অলরেডি আমি ক্যালকুলেট করেছিলাম -3r²/4, তার মানে 2p, এখানে যদি এই ভ্যালুটা বসাই তার মানে 4 4 কেটে গেলে 3r², এটা এই পাশে চলে গেলে 2 2 দুগুণী 4 7r²। এই দুটো কোথায় ভুল করেছি বলো তো, এই দুটোতে? এক আর 3 যোগ করলে কি আসছে? 1 আর 3, ওকে। এবার 6 থেকে যদি 5 আমি মাইনাস করে দিই, এটা কেটে যাচ্ছে 3, এটাই ওকে। তার মানে কত আসছে? 3 2, না 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 না, কোথায়? হ্যাঁ সরি সরি, হ্যাঁ ঠিকই তো আছে ইয়ার, ঠিকই তো আছে। আরে ভাই এই দেখো না, এটা 3 2, 2 2 কেটে গেলে 6, এদিকে আসে আরই আসছে, আরই আসছে। দেখো ভালো করে, দেখো ভালো করে, হ্যালো হ্যালো হ্যালো। এবার আমার কি কি বার করতে বলেছে? পি কিউ আর, হ্যাঁ দেখো, তার মানে পি ইজ টু কিউ, কোথায়? পি স্কোয়ার প্লাস 4√3, এই যে এইখান থেকে কিউ এর ভ্যালুটা এসে আমি এখানে বসিয়েছি, √3/2r²। এবার এটা করলে √3 করলে 3 আরই আসছে, ওকে ওকে ওকে। আচ্ছা এবার দেখো পি, পি পি এর জায়গায় আমি লিখছি আর, কিউ এর জায়গায় লিখছি √3/√2r, আর এর জায়গায় আর, আর 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 কাটলো, √2 is to √3 is to √2। দেখো তো বুঝতে পেরেছো কিনা?